এখন দুইটা কালার নিলেন। এখানে 4টা অপশন আছে। এই অপশনগুলা ব্যবহার করলে এক একটার ইফেক্টের আর কি ডিজাইন পরিবর্তন হয়। মানে কালারটা কিভাবে বসবে ছবিতে সেটা পরিবর্তন আসে। মানে এখানে কয়েকটা শেপ দেওয়া আছে। ছবিটা জুম হয়ে গেছিল। এখানে আবার পেন্টিং মোড আছে, আপনারা বিল্ডিংও করতে পারেন। যেমন দেখে আমরা একটু মাল্টিপ্লাই দিলে কেমন হয়। মাল্টিপ্লাইটা হচ্ছে একটু অন্ধকার অন্ধকার আর কি, সেটা তো আমরা সবাই জানি। লাইটেন দিলে একটু সাদা হবে, আমরা নর্মালি দেখি। আচ্ছা, এটা হচ্ছে পুরো ছবির মধ্যে যদি আপনি কালার দেন, আর যদি চান আপনি যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে দিবেন, তাহলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা টুল নিলেন আপনি সিলেক্ট করার জন্য। ব্যাকগ্রাউন্ড আমরা নেব ইনভার্স করে। হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন কালার করলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডেই হবে। রেড ডট। ভাই আপনার কথা মানে ক্লিয়ার হয় না, শোনা যায় না। আচ্ছা, এখানে যে গ্রেডিয়েন্ট গুলো আছে, মনে করেন আপনার এই গ্রেডিয়েন্ট গুলার বাহিরে আপনি নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা কালার সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো কালার নিলেন। এখান থেকে আপনি কালারের ইফেক্টের সাইজটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কোন কালারটা বেশি হবে, কোন কালারটা কম হবে। এখানে 3টা কালার আছে।
আচ্ছা, এটাকে যদি আপনি একটা মানে গ্রেডিয়েন্ট হিসেবে সেভ করে রাখতে চান পরবর্তী সময়ের জন্য, তাহলে এখানে নাম লিখলেন, যেমন জিডি, এটা নিউ হিসেবে ক্লিক করলে আপনার এটা এখানে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই যে এখানে পাবেন এটা আগে আগে থেকে সেভ করা, এখানে শুধুমাত্র ইফেক্টটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, আবার আপনি যদি চান আপনি যে গ্রেডিয়েন্টটা সেভ করছেন ওটা অন্য কারো কাছে পাঠিয়ে দিতে ইমেলের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, তাহলে আপনাকে প্রথমে এই ইফেক্ট গুলা এখান থেকে ডিলিট করতে হবে। এই ইফেক্ট গুলা ডিলিট করে এখন শুধুমাত্র একটা গ্রেডিয়েন্টই আছে এখানে। মনে করেন আপনি এটাকে সেভ করবেন, সেভে ক্লিক করে যে কোনো একটা নাম দিলেন, আমি ডেস্কটপে নিয়ে যাই ওটাকে। ডেস্কটপে ডেস্কটপে সেভ করলেন যে কোনো একটা নাম দিয়ে, আর এখানে ফরম্যাটটা হবে এই যে গ্রেডিয়েন্টস জিআরডি দিয়ে আপনি সেভ করলেন। এই যে ডেস্কটপে চলে আসছে এই এটা, চাইলে এখান থেকে আপনি সেন্ড করে দিতে পারেন যে কোনো কারো কাছে। তো সেন্ড করার পর আপনার যদি মনে হয় যে আগের গ্রেডিয়েন্ট গুলো আবার ফেরত নিয়ে আসবেন, এই যে গ্রেডিয়েন্ট এখানে যে গ্রেডিয়েন্ট গুলো ছিল সেগুলো যদি আবার আপনি ফেরত নিয়ে আসতে চান, তাহলে গ্রেডিয়েন্টের এই যে সেটিং অপশনে গিয়ে রিসেট গ্রেডিয়েন্টস, এই রিসেট গ্রেডিয়েন্টস এ মারলে আপনি আগের গুলা পেয়ে যাবেন সবগুলো। এই যে লোড গ্রেডিয়েন্টস যেটা, এখানে আপনি ক্লিক করলে আবার আপনার সেভ করা গ্রেডিয়েন্টস যেটা আগে আপনি সেভ করছিলেন, ডেস্কটপে সেভ করছিলেন, এই যে জিডি, এই জিডিটা আবার আপনি লোড করে নিয়ে আসতে পারেন। এই যে চলে আসছে। ফাহিম ভাই, হ্যাঁ ভাই। কথা ক্লিয়ার বুঝে যাচ্ছে? ভাই বলেন। বললাম ভালো এরকম কথা বলেন সেখানে। আপনি কোথায় সোহেল ভাই? আপনার তো মানে সাউন্ড হইতে। আচ্ছা, আমি দেখতেছি এটা ঠিক করতে ঠিক করতে। মানে ছবির যে কোনো একটা নির্দিষ্ট অংশকে যদি আমরা কালার করতে চাই, আমরা একটা নতুন লেয়ার নিই, নিয়ে মনে করেন আমরা এই চশমার কালারটা পরিবর্তন করব, তাহলে চশমাটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। পুরোপুরি আসে নাই আসলে। আমরা আরেকটা বিষয় জানি যে
মনে করেন আপনি এই অংশটা সিলেক্ট করছেন, সিলেক্ট করে আরো নতুন কিছু এড করবেন সিলেক্টের মধ্যে, তাহলে শিফটে ধরে আবার সিলেক্ট করতে পারবেন। একসাথে দুটো চশমার মানে একটি চশমার দুটো কাঁচি একসাথে সিলেক্ট করা যায়। তো সিলেক্ট করে আপনি কালার দিলেন। কালারটা মনে করেন আপনি যদি একটি কালার দিতে চান, তাহলে এখানে গিয়ে মনে করেন লাল কালার দিবেন, তাহলে লালটাকে বাড়িয়ে দিতে হবে পুরোটা। পুরোটা বাড়িয়ে দিয়ে কিছুটা সবুজ রয়েছে এখানে, এখন হয়েছে। অপাসিটিটা কমাইলে চশমার ভাই ভাই। ক্লিয়ার না এখনো? হ্যাঁ, এখন ক্লিয়ার। মানে বলতে চাইছিলাম তাহলে দেখতে ভালো লাগবে। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন। বলছি এটার অপাসিটি ভালো লাগবে। অপাসিটিটা কি? আর একটু কমান। আচ্ছা, অপাসিটিটা কমা। এটা আসলে নীল কালারের কাজ ছিল, তো সেজন্য লালটা আসলে মানে তেমন ভাবে বাসছে না। হ্যাঁ, আমরা স্যার যে ঠোঁটের মধ্যে করছিল, ঠোঁটের মধ্যে করে দেখি। হ্যাঁ, এটা দিয়ে ম্যাগনেটিক দিয়ে আসলে সানাওয়াতে হয়, তারপর তো দেখি একটু। নাম দেখছি ফুল সিলেকশন টুলের একটা না। হ্যালো, জি ভাই। এটা ছাড়া ফুল সিলেকশন, এটার উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। ম্যাজিক টুল, ম্যাজিক টুল। যদি সিলেক্ট করেন তাহলে আপনার জন্য টাইম কম লাগবে। এটা দিয়ে সিলেক্ট হচ্ছে না কেন? আগে লেয়ারটা সিলেক্ট করেন, ওই ছবিটা কোন লেয়ারে আছে ওটা সিলেক্ট করেন। লেয়ার লক আনলক করেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমি তো নতুন একটা লেয়ার নিয়েছিলাম। বুঝতে পারছি, দেখেন হ্যাঁ, ওটা ব্যাকগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে করি তাহলে। কি হইতেছে এগুলা? হ্যাঁ, এখন হইতেছে। Could notice the quick selection equals. আচ্ছা, এই প্রবলেমটা করে কেন? আমার তো কোনো সফটওয়্যারও তেমন একটা নেই, তারপর তো দেখায় যে খালি শুধু এমনি এমনি। এতদিন 3D তে দেখাইতো, এখন ম্যাজিক টুল ইয়াতে দেখাইতেছে।
সিলেকশন টুলও দেখাইতেছে। হ্যাঁ, অযথাই বলে র্যাম নাই, র্যাম এটা দিয়ে হবে না। আর কত র্যাম দিব? আমার ল্যাপটপে 8 জিবি র্যাম, তারপরেও দেখায় যে র্যাম নাই। হ্যাঁ, আর মানুষের 4 জিবি দিয়ে ইচ্ছা মতো কাজ করে ফেলতেছে। সেটাই তো বুঝে উঠতে পারি না, মানে কেন দেখায় এটা। আপনার সি ড্রাইভ আমি করেন আমার মতো। সিরিয়াস কি করবো বুঝি নাই। জায়গা বাড়ান আমার মতো। তাহলে ঠিক হবে। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাই ওটা ম্যাজিক ওয়ান না, টুলে সিলেক্ট, ফাইন ভাই ওটা ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট হয়েছেন আর সম্ভবত ওই যে আগে ইনভার্স করে ফেলছেন এজন্য মনে হয়। না আপনি ওই এক র্যাম নাম্বার নাই লেয়ারে ভাই। ক্লিক করে দেখতে, লেখা লেখা দেখা যায় র্যাম নাই। আচ্ছা, এখানে মনে হয় সবুজ রয়ে গেছিল একটু, তাই না? সেজন্য হ্যাঁ, বাংলাদেশের ইয়ে কোথায় এখানে পুরোটা লাল। এখানে আপনি গ্রেডিয়েন্ট না বরংস অল্টার ব্যাক স্পেস মেরে কালার চেঞ্জ করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট তো ভালো হইবে না। এখন হবে, এখন পুরোটা লাল দিয়েছি। এটাকে ইরেজার টুল দিয়ে একটু মানে একটু একটু রিয়েলিস্টিক করতে হবে। ফুলটা খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, ইরেজার টুল দিয়ে এখানে দেখি ফেদার টেদার ঠিক আছে কিনা, হার্ডনেস একটু কমায় রাখতে হবে। এখন হয়েছে না মোটামুটি? হ্যাঁ ভাই হয়েছে হয়েছে। আচ্ছা, আর কি কালার করা যায়? সেই হয়েছে ভাই, কাপড়ের সাথে মিলছে ভাই, খুব সুন্দর লাগে। ভাই আরেকটা কাজ করেন, এটা এই মহিলার মুখে অনেক দাগ টাগ আছে, এগুলো তুলে দেন। দেখতে ভালো লাগতেছে কিন্তু দাগ দেখতে ওনাকে ভালো লাগতেছে না আমার। বুঝছেন? কিন্তু দাগগুলো তুলতে হলে তো এই যে স্পট হেলিং ব্রাশ টুল নিতে হবে। স্পট হিলিং না, ওই যে আরেকটা আছে আপনার কি যেন হিলিং। ক্লুন স্টেম, আচ্ছা, ক্লুন হ্যাঁ, স্টেম, হেলিং ব্রাশ ক্লুন দ্বিতীয়টা। স্টেম অথবা পেজ টুল। আহ, এটা দিয়ে অল্টার ক্লিক করতে হবে, অল্টার আচ্ছা, আগে এটা ক্লিক তো করতে হবে। দাগ নেই হ্যাঁ, এখানে এটা যে তো দেখায় অল্টার। অল্টার ক্লিক করে তারপরে নিয়ে দিতে হবে। হ্যাঁ ভাই, এটাই জানতে চাচ্ছিলাম, আমি ভুলে গেছিলাম। করেন, দাগগুলো তুলে দেন, পছন্দ হয়েছে না আমার।
কি হয় এটা ওদিকে চলে যায় কেন? হয়েছে ভাই, দাগ তো আর নাই, একটাই ছিল। না আরো আছে, এই যে এইটা আছে, এটা আছে। ওর মুখে আসলে অনেক দাগ। রেজাল্ট ভাই শেয়ার করবেন নাকি? দাগ আছে ভাই, তবে সুন্দর আছে ভাই মাইয়াটা। মনে হয় আমি আমার শেয়ার করবো না ফাহিম ভাই, আমি শেয়ার করবো না। আমার কিবোর্ডে মনে হয় সমস্যা করতেছে। আর মনে হয় নেই। ফাহিম ভাই, ভাই লিপস্টিক ইউজ করে না ভাই বিদেশিরা। আমরা দিলাম আর কি, কাজের এটা ঠিক, আমরা কাজ শিখলাম ওনাকে। এটা বানাইছে ভাই বাংলাদেশিরা দেখার জন্য ভাই, ওটা তো বিদেশিদের এমনিতেই ঠোঁট সারা শরীরই সুন্দর থাকে, লাল থাকে সাথে। জি ফাহিম আহমেদ, শুনতে পেরেছেন? জি ভাই, জি ভাই। জি, ক্লোন বাংলাদেশি মেনে করলে সবচেয়ে বেটার হয়, তখন বোঝা যাবে যে আসলে লিপস্টিকটা কেমন লাগতেছে। বিদেশিদেরকে আপনি যে কোনো কালার দেন, লিপস্টিক দেন, ক্লোন স্ট্যাম্পের চশমার টুলটার কালার কাজ দেন, করেন একটু। লাগে। হ্যালো, হ্যালো ভাই। জি আপনি কাজ করেন, ওই ফটোটা চেঞ্জ করে ক্লোন স্ট্যাম্পের কাজটা করেন একটু, অন্য একটি ফটো আনে। আচ্ছা ঠিক আছে। আর ক্লাসের বাইরে আউট টপিকগুলো করার কোনো দরকার নাই, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, বুঝছেন? আমি সবার উদ্দেশ্যেই বলছি, আচ্ছা ক্লাসের টপিক ছাড়া আউট আহ, টপিক নিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই, ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, ওগুলো অনলাইনে থাকবে। আচ্ছা কোন টুলের কাজটা করবো এখন? জি, ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা করেন। আচ্ছা একটা ছবি নিয়ে আসি। এগুলা অর্থাৎ মানে এই যে ক্লোন স্টাম্প টুল যেটা, সেটা দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে অল্টারে ধরে যদি সিলেক্ট করেন, ওই জায়গাটা আপনার মানে ব্রাশের মধ্যে চলে আসবে। তো যে জায়গায় আপনি এটাকে পেস্ট করবেন, অর্থাৎ কিবোর্ডটা এরকম করতেছে কেন?
মনে করেন আমরা এই এই দাগটা এখান থেকে তুলে দেব। যে কোনো একটা জায়গা সিলেক্ট করলেন, যে জায়গায় এই দাগগুলা নেই। সিলেক্ট করে এখানে এনে ক্লিক করলেই দাগটা চলে যাবে। এখন সিলেক্ট করার পর এটা মানে কালো হয়ে গেছে, কারণ ওই যে ওইখানে কালো অংশটা ছিল, সেজন্য এখন ব্রাশের মধ্যে কালো চলে আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুলটা হচ্ছে আপনি যে কোনো একটা প্যাটার্ন দিতে পারেন ওই জায়গাটার মধ্যে। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, যে কোনো একটা প্যাটার্ন আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করে এই প্যাটার্নটা যদি এখানে দিতে চান, তাহলে এই যে যে জায়গায় সিলেক্ট করবেন ওই জায়গায় ওই প্যাটার্নটা চলে আসবে। সাদা চাইলে সাদা নিতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন কালারের। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই চলে গেছে নাকি? এই না সবাই না, তো আসি চলে ভাই, গেছে, কেউ চলে যায়নি, আমি আসি ভাই। জি রেজাউল করিম ভাই আছে, আর কেউ নাই কো। রেজাল করিম ভাই, কিছু প্রশ্ন করতে চাইলে করতে পারেন। না ভাই, আমি প্রশ্ন করার মতো কিছু নাই। যা দেখাইছো এগুলাই আমারও মনে আছে এবং দেখায় চর্চা হয়েছে। রেজাউল করিম ভাই আমার মনে হয় যারা গেছে আমি যেটা বুঝতেছি, স্যারকে বলতেছি। জি স্যার বলেন, শুনছেন কি আমাকে? বলেন। আমার মনে হয় আসলে ইলেকট্রিসিটি না থাকার কারণে ওরা চলে গেছে, হয়তো অফ হয়ে গেছে। আজকে আমিও স্যার আসলে প্রতিদিন ল্যাপটপ নিয়ে প্রচুর শুরু করি, আজকে মোবাইল নিয়ে শুরু করছি, চার্জ খুব কম স্যার। আমার মনে হয় আপনি যদি এখন একটু প্রেজেন্টেশনে আসতেন, কিছু একটা দেখাইতেন। স্যারের প্রতি ওই যে আপনাদের সাথে মুখত্ব স্যারের কথা হয়েছিল, স্যার বলছিলেন যে আপনাদের প্র্যাকটিস মনে হয় করাবেন, সেই জন্য স্যার আজকে ও আজকে শুধু প্র্যাকটিস? আজকে শুধু প্র্যাকটিস, আজকে শুধু প্র্যাকটিস হবে না? নেই আজকে নতুন কোনো বিষয় নিয়ে ও আলোচনা আচ্ছা, হবে না। আর স্যার একটু অসুস্থ, ও যার আচ্ছা, জন্য বুঝতে স্যার পারছি। ক্লাসটা নিতে পারছেন না। জি আচ্ছা, বুঝতে পারছি। স্যার হঠাৎ করে খুব বেশি অসুস্থ। তো আর ফাহিম আহমদ ভাই থাকেন, ফাহিম আহমদ ভাই থাকেন, সমস্যা নেই। আপনি ফাহিম রেজাল্ট আহমদ ভাই, আপনি প্রেজেন্টেশনে আসেন। রেজাল্ট করিম, আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন? হ্যাঁ স্যার, আমাদের ওইখানে আজকে 2 দিন যাবত বিদ্যুৎ নাই। গোয়েঙ্গা থানা স্যার, ওইখানে 2 দিন যাবত বিদ্যুৎ নাই, বন্যার জন্য সম্ভবত ও কোথাও লাইন সব মনে হয় পানির নিচে, ওজন্য। হ্যাঁ, 2 দিন ধরে তো প্রচুর বৃষ্টি দিতেছে। জি আজকেই তো অবস্থা পুরোই খারাপ। হ্যাঁ, আমাদের ওইখানে, আমরা তো পাহাড়ের নিচে, ওইখানে বিদ্যুৎ বৃষ্টি হইলেই বন্যা চলে আসে, আপাতত আর বেশিক্ষণ থাকে না। তবে এই বন্যা আসলে বিদ্যুৎ চলে যায়, এটা একটা সমস্যা আমাদের। বুঝছি, তাহলে আপনিই দেখান, ফাহিম মাহমুদ ভাই আপনিই দেখান ক্লাসটা। হ্যাঁ, ফাহিম আহমদ ভাই, আপনি দেখুন। যারা জয়েন হবার হবে, আর যাদের তো চলে গেছে তাদেরকে তো আর কিছু বলার নেই। আমিও বেশি সময় থাকতে পারবো না। আমার ফোনে চার্জ অলরেডি 7% চলে আসছে। আচ্ছা, এই যে
স্যার দেখাইছিল এই যে ক্রপ টুলের ব্যাপারটা, ক্রপ টুল দিয়ে যে এটাকে সোজা করে, হ্যাঁ ওইটা একটু মানে দেখি হ্যাঁ আমার এটা করে। হয় না তেমন একটা। এটা হচ্ছে প্রেসপেক্টিভ ক্রপ টুল, আপনি প্রেসপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করেন। না মানে এটা জানি, মানে ক্রপ টুলের ব্যাপারটা আসলে ক্লিয়ার ছিলাম, তার বাদে পুরোপুরি না। এই যে স্ট্রেইটেন যেটা, আপনি স্ট্রেইটেন, এটাকে সোজা করবেন তাই না? হ্যাঁ স্ট্রেইটেন দিয়ে আপনি, এটাকে আপনি সরি ও আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট দিয়ে স্ট্রেইটেন দিয়ে select, নিচের কর্নার থেকে উপরের কর্নারের দিকে টানবেন। হ্যাঁ এই যে ওই এখান থেকে, হ্যাঁ। কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটা এখানে আসে। আর একটু বাম দিকে নিন, ডান দিকে, সরি ডান দিকে। না এটা তো ওই ওই দিকে হচ্ছে। আপনি আপনি আগে যেখানে কার্সর নিয়েছিলেন ওইখানেই রাখেন এবং আরেকটু ডান দিকে হেলাইয়া টানটা দিন। আগে যেখানে কার্সর রাখছিলেন ওইখানেই রাখেন। এদিকে দেবো তাই না, না ওইদিকে? ওই সোজাসুজি দেন, এই ঠিক আছে দেন, সোজা উপরের দিকে দেন, দেন আর একটু সোজা করেন। হ্যাঁ এখন হইতে পারে, আর একটু উপরের দিকে নিন। হ্যাঁ বেশি বেশি না না, আপনি এই মানে মাঝামাঝি আর একটু উপরে, নিচে নিচে, যতটুকু আর হবে। একটু নিচে নিন, নিচের দিকে, মানে ডান দিকে, ডান দিকে, ডান দিকে নিন। এই ছেড়ে দিন তো দেখি। হ্যাঁ, এখন হচ্ছে। এই তো এইটাই। আচ্ছা এটা আসতেছে, এটাকে রুল অফ থার্ডে নিয়ে, রুল অফ, এটাকে পরে মানে আর কি দিবনে তাক আপাতত। গাছটা সোজা হইলো আসলে মানে সোজা বোঝা যাচ্ছে না এখানে এই ছবিটাতে। এটা তো মূলত গাছটা নিচের দিকে হেলানো, ঠিক আছে, হেলানো, ওই জন্য হ্যাঁ। বোঝা যাচ্ছে না। দেখি নতুন এমনিতে সোজা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ছবি পাই কিনা এখন, অন্য কোনো ছবি পাইলে আসলে দেখি এটা দিয়ে। মোবাইলটাকে একটু সোজা করি। হ্যাঁ এটা হয়েছে। সেখানের মধ্যে বিভিন্ন অপশন আছে, এই যে রুল অফ থার্ড, এটাকে শো করতে হবে। আচ্ছা এই যে চারটা অংশে বিভক্ত করে সেভ করা, ওইটা একটু দেখি আমরা। মনে করেন এই ছবিটাকে চার অংশে বিভক্ত করবেন স্লাইস টুল দিয়ে। স্লাইস টুলটা নিতে হবে, নিয়ে আমি কিন্তু কিছু সময়ের মধ্যেই লেফট মেরে দেবো, কারণ আমার ফোন অফ হয়ে যাবে। আচ্ছা ভাই। আচ্ছা স্যার যখন ওইটাকে চারটা অংশে বিভক্ত করছিল তখন তো মানে সিলেক্ট করার সাথে সাথেই দেখাইছিল। আমার এখানে তো এভাবে আসে না, আমার এখানে মানে ওইটা হইছে, ওইটা হইছে, ওইটাতে আরেকটা টুল আছে, আপনি ওইটা ক্লিক করেন তো, ওইটার ভিতরে আরেকটা টুল আছে, যে এইটা স্লাইস স্লাইস টুল দেন সিলেক্ট। তো, টান দেন, ওইখানে দুইটা টান দিতে হবে। টান দিয়েছেন স্যার, ইয়ে রাখা কার্সর রেখে টান দিয়েছিলেন।
আচ্ছা আগে এটাকে এইভাবে ডিলিট করি, এটাকে ডিলিট করি, না হলে হবে না। না, মনে হয় এখানে আগে সিলেক্ট করে দিতে হবে যে কয়টা হবে। এই যে এখন আসছে। এটাকে ওয়েব হিসেবে সেভ করা যায়। ওটা আপনি সিলেক্ট করবেন কয়টি অংশে আপনি নেবেন, তা আগে আপনি সিলেক্ট করতে হবে, তারপর আপনি ভাগ করতে পারবেন। এই যে আপনি 4টি অংশ নিয়েছেন, আপনি চাইলে আরো বেশি নিতে পারেন, জি। ওটা আপনার উপর, আপনার উপর হ্যাঁ, ডিপেন্ড এখানে করে। এই যে সিলেক্ট করবেন, তারপর এডিট আপনি স্লাইডে গিয়ে এখান থেকে তো চেঞ্জ করা যায়, কিন্তু কি করতে চাইছেন আপনি? মানে মনে করেন যে আমি 4টা অংশ দিয়ে দিছি, এখন হুম, আরেকটু বাড়াইতে চাই। বাজে সিলেক্ট করেন, সমস্যা কি? মানে এখানে ওই যে স্লাইস টুল যেটা, এটা দিয়ে যদি আমি সিলেক্ট করি, তারপরে মানে এখানে এডিট দিয়ে এটাকে পরিবর্তন করতে পারি কয়টা হবে না হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে স্লাইস সিলেক্ট টুল দিয়ে তো হচ্ছে না আসলে। ওটা রিমুভ করেন, রিমুভ করে আবার পুনরায় সিলেক্ট করেন। এটা দিয়ে হয়, এটা দিয়ে করলে আপনি এই যে এডিট করে, না এখন তো হচ্ছে না, আগে তো হইলো, একটু আগে হইলো। আচ্ছা এখানে হবে, এই যে যতবার ইচ্ছা ততবার দেওয়া যাবে। আচ্ছা, চারটাকে সেভ করতে চাইলে সেভ ফর ওয়েব, ডেস্কটপে সেভ করে দেখি। এই যে 4টা অংশে বিভক্ত হয়ে গেছে।